আগামীকাল ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা। একটু লক্ষ্য করো, এই ধারার গণিতগুলো চলে আসতে পারে। এটা না আসলে এই চারটে অঙ্কের একটি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। এই চারটে অঙ্ক অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দেখো, প্রথমে এই অঙ্কটা ইন্টিগ্রেট মানে ত্রিকোণিতির একটি অঙ্ক, আর এগুলো সব লিমিটের অঙ্ক। এগুলো সব যদি তোমরা এই ধারার মানে গণিতগুলো সমাধানের কৌশলটা তোমাদের জানা থাকে, তাহলে এই ধারার গণিতগুলো প্রত্যেকটা অ্যান্সার করতে মাত্র 5 সেকেন্ড লাগবে। এটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, প্রত্যেকটা 5 সেকেন্ড। কেবল এই অঙ্কটা তোমাদের 20 মিনিট লাগতে পারে, 20 মিনিট। তবে গণিত সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। সেই ধারণা থাকলে এই ধারার গণিতগুলো বা এইগুলো 5 সেকেন্ড করে লাগবে, প্রত্যেকটা 5 সেকেন্ড করে লাগবে। আমি বলছি কীভাবে 5 সেকেন্ড করে লাগবে, আমি সেটা তোমাদেরকে বলছি। আগে আমরা এই অঙ্কটা সলিউশন করব, দেখে নাও। আমরা এটাকে ট্যানে রূপান্তরিত করব, এটা ট্যানে রূপান্তরিত করব, এটা ট্যানে রূপান্তরিত করব, এটা ওকে ট্যানে রূপান্তরিত করব। তারপর আমরা খুঁজে বের করব কোন সূত্রে এটা পরবর্তী 3 সেকেন্ডে সমাধান করে ফেলা যায়। আমরা ট্যানে রূপান্তরিত করছি, সেটা লক্ষ্য করো। ট্যান, দেখো এটা যদি রিটেনও আসে, তাও আমি যে নিয়মে করবো এই নিয়মে রিটেনও সম্ভব, এমসিকিউ সম্ভব। তো এখানে সাইন আছে, আমরা ট্যান লিখলাম। ট্যান ইনভার্স, ট্যানের লব আর সাইনের লব সেম, তাহলে আমরা জেনে গেলাম যে ট্যানের লব 4 হবে। আর এখান থেকে 5 স্কয়ার থেকে 4 স্কয়ার বাদ দিলে কত থাকে? 9, 9কে রুট করলে 3। এইভাবে তোমাদেরকে পরীক্ষায় সমাধান করতে পারো, অর্থাৎ সরাসরি এটা তোমরা লিখে দিতে পারো। এরপরে দেখো, এটাও ট্যান, আমরা কি করছি? সবগুলো ট্যানে রূপান্তরিত করছি। 5 সাইনের লব আর ট্যানের লব সেম। 13 স্কয়ার থেকে 5 স্কয়ার বাদ দিলে 144 থাকে, 144কে রুট করলে 12 হয়। ঠিক এটাকেও ট্যানে রূপান্তরিত করছি, দেখো এটাকেও ট্যানে রূপান্তরিত করছি। তো এটা কি? লব 16, তাহলে এখানে ট্যানের লব 16। এখন 65 থেকে 65 স্কয়ার থেকে 16 স্কয়ার বাদ দিলে 63 থাকে, আমরা চোখ বুঝে 63 লিখে নিলাম। কারণ অঙ্কগুলো সমাধান করতে হলে কিছু কিছু নিয়ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে যদি সহজ করে সমাধান করতে চাও। এখন তোমরা যদি ছবি এঁকে অঙ্ক করো একেবারে প্রাথমিক অবস্থা নিয়ে, তাহলে এইসব অঙ্ক করা জটিল হয়ে দাঁড়ায়। তো এখন দেখো, এইটা আর এইটা আমরা কি করছি? আবার ট্যানের সূত্রে ফেলে দিচ্ছি। ট্যানের সূত্রে, ট্যানের যে সূত্র সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আরও একটা নিয়ম আছে, সেটাও জানলে যথেষ্ট। তো ট্যানের সূত্রটা কি? দেখো, 4/3 5/12, 1 মাইনাস এই দুটোর গুণফল 4 × 5 3 × 12। আর এটা থাকবে ট্যান ইনভার্স 16/63। তো এখন দেখো, ট্যান ইনভার্স 4 বারং 48 আর 15 কি হয়? দেখো এই 63-র সাথে মিলে যাচ্ছে। 4 বারং 48 আর 15 যোগ করলেই 63 হয়। 63/36, আমরা 36 নাও লিখতে পারতাম, কারণ এই 3 বারং 36 মাইনাস 16, দেখো 16 হয়ে যাচ্ছে। 3 বারং 36 মাইনাস 20, 16 দেখো 36। এখানে কি আছে দেখো, এর বিপরীত সংখ্যা এখানে আসছে, 16/63। দেখো 36 কেটে গেল, এখানে পাচ্ছি ট্যান 63/16 আর ট্যান ইনভার্স 16/63 আর কি 63। তাহলে এটার বিপরীত হলে আমরা কি বলতে পারি? π/2। এটার সূত্র হচ্ছে π/2। এটা একটা সূত্র। ট্যান ইনভার্সের যে মান আর এই মান যদি একটা অপরটার বিপরীত হয়, দেখো 63/16, 16/63, তাহলে এটার সমষ্টি কত? পাই। অ্যান্সারটা হচ্ছে π/2, পাই তো না, π/2। এরপর আমরা চলে আসলাম এই অঙ্কগুলো। দেখো এই অঙ্কগুলো এখানে একটু লক্ষ্য করো, এইগুলো প্রত্যেকটা কিন্তু ই দিয়ে এদের অ্যান্সার আসে, প্রত্যেকটা অ্যান্সার আসবে ই, কিন্তু পাওয়ার ভাবে ভিন্ন।
পাওয়ার কীভাবে ভিন্ন হবে সেটা আমরা কীভাবে বুঝবো? তো দেখো, এক্সের সাথে একটা জিরো যোগ করলে আমরা এক্স প্লাস জিরো এক্স প্লাস ওয়ান। তো এটা আমরা জানি যে এটা সব সময় হয় কিন্তু পাওয়ারগুলো ভিন্ন। আমি সব সময় লিখে নিলাম, দেখো এরও লিখে নিলাম, কিন্তু পাওয়ারগুলো এইখান থেকে হিসাব করে তোমাদেরকে বসাতে হবে, পাওয়ারগুলো হিসাব করে বসাতে হবে। কারণ আমরা জানি এরকম ইনফিনিটি থাকলে এবং ভগ্নাংশ হিসেবে থাকলে সেটা সবসময় হয়। তো এখন পাওয়ারটা কি? এই যে এইটার থেকে এই মান থেকে এইটা যদি বাদ দেওয়া যায়, দেখো বাদ দেওয়া মানে বুঝাইতে কিছু কি, দেখো এক্স মাইনাস এক্স প্লাস জিরো এক্স, এটা বাদ দিলে এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স এস কেটে গেল, এই মাইনাসটা হবে এর পাওয়ার, বুঝতে পারছো নিশ্চয়। এখন দেখো আমাদের এখানে একটা এক্স জিরো আছে, অর্থাৎ এক্স থেকে এইটা বাদ দিলে কি হয়, এক্স থেকে এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা এক্স এক্স প্লাস ওয়ান, তাহলে এর অ্যান্সার পাওয়ার হবে ওয়ান। অতএব এর অ্যান্সার হলো শুধু, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপর দেখো এইটার আমরা কি বলেছিলাম, এইটার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দাও, তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে কি, দেখো এখানে এটার পাওয়া যাচ্ছে হলো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এটার থেকে এটা বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স এক্স কেটে গেলো মাইনাস টু, তাহলে এর অ্যান্সার হবে মাইনাস টু। এখন যদি এখানে যদি মনে করো সেভেন এক্স থাকতো, যদি মনে করো সেভেন এক্স থাকতো, তাহলে কী হলো, এই মাইনাস টু এর সাথে গুণ হতো, গুণ হলে এটা মাইনাস 14 হতো, কিন্তু এখানে ছিল শুধু এক্স, সেই জন্যই এটার থেকে এইটা বিয়োগগুলি যেটা হবে সেটা অ্যান্সার, অর্থাৎ ই পাওয়ার টু হয়ে গেল। এরপরে এটা দেখো, এটার থেকে এটা বাদ দিলে টু হয়, সেই টু আবার এখানে কিন্তু পাওয়ার কত আছে, ফাইভ এক্স, এই ফাইভ এক্সের সাথে গুণ হলে 10, অর্থাৎ এর অ্যান্সার হলো ই টু দি পাওয়ার 10। এই ধারার গণিতগুলো মনে করো ঢাকা ভার্সিটি আসবে কি আসবে না সেটা আসতে পারে, এবং আগামী যে কোনো ভর্তি পরীক্ষা এগুলো একটা আসতে পারে। আবার এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে, যদি আগামী দিন যারা পরীক্ষা দিচ্ছ তারা যদি এই জিনিসগুলো দেখে থাকো, তো একটু একবার দেখলেও দেখে রেখো, নিয়মটা দেখে রেখো, এটাই যথেষ্ট। তো আজ এ পর্যন্তই। আগামী দিন পরীক্ষার পর আমরা আরও অঙ্ক নিয়ে আসবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি পরীক্ষা বাকি, রুয়েট কুয়েট ইত্যাদি, সেসব পরীক্ষার জন্য আমরা আরও অঙ্ক তোমাদেরকে নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই।